আপনি লিখেছেন, আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সে তা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা, ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে। সেটি হলো, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে, কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে, কিন্তু সে কাজটি করেনি। তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না যেহেতু সে করেনি। এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদআমল লেখা হয়। আর কোনো হাদিসে আছে, কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে, তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটি হলো, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে, মনে মনে দোয়া করলে, ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে, মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে। সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে, পাঠই করতে হবে। আ সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আ আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না। আপনি অন্য কিছু করলেই সেটা হবে। তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে, সেখানে তো মনে চিন্তা করলে হবে না। কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া, দুরূদ, ইস্তেগফার যদি কোথাও পড়তে বলা হয়, সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন, তখন আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অতএব ২ টা ২ জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে, আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন, সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা? উত্তর হলো সেটা হবে না। কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিধায় পাঠ করতে হবে আপনাকে।